রুটি হয়ে গেল, তো অল্প কটা রুটি করলাম, পরে বাকি রুটিগুলো করব, আমি আর মেয়ে খাবো। আর হাজব্যান্ডকে যে কটা দেবো সে কটাই শুধু করে দিলাম এখন। আর রুটির সাথে করলাম চিচিঙ্গা ভাজা, চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি। আর এখানে সব কটা রুটি হয়ে গেল, যে কটা দেবো। তো দেখো এই যে চিচিঙ্গা ভাজা করে রেখেছি আগেই, তারপর রুটিটা করছি। আর এখানে চিচিঙ্গাটা পেঁয়াজ দিয়ে ভেজেছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, আর মাঝখানে একটা ডিম ফাটিয়ে ডিমের ভুজি বানিয়ে নিয়েছি চিচিঙ্গার সাথেই। এটা খেতে খুব ভালো লাগে। সবসময় একঘেয়ে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা না করে একটুখানি একটা ডিম দিয়ে করে দেখবে, খুব ভালো লাগবে। আর নিরামিষ চিচিঙ্গা ভাজা করলে একটু নারকেল করে দিলে অসাধারণ সুস্বাদু হয়। তো এখন নারকেল আমি পাবো কোথায়? নারকেল তো আনার মতো অবস্থা নেই, কারণ অনেক সকাল, এখন প্রায় 6টা বাজে। এই সময় আমি টিফিনটা রেডি করছি হাজব্যান্ডের। তো গরম গরম রুটি আর সাথে চিচিঙ্গার ডিম দিয়ে ভাজা, খুব সিম্পল একটা টিফিন আজকে প্যাক করলাম। তো চিচিঙ্গা ভাজা দিয়ে রুটি খেতে এমনিতেই খুব ভালোবাসি আমরা সবাই। চিচিঙ্গা ভাজা, কুঁদরি ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম গরম রুটি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? আমি ভালো নেই, আমার শরীর খুব খারাপ, খুব ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, দমের কষ্ট হচ্ছে। তো খুব কষ্ট করে ভালো একটা শর্ট ভিডিও করি। আর আজকে খুব সিম্পল টিফিন দিলাম বরকে। তো আর বেশি কিছু করার ক্ষমতা ছিল না, তাও সবজিটা কেটে রেখেছিলাম আগের দিন রাতে, তাই জন্য দিতে পারলাম। না হলে সকালবেলা কেটে সবজিটা করতে অনেক সময় লাগতো, কারণ চিচিঙ্গা রান্না করতে অনেক সময় লাগে। আর 5:30টায় উঠেছি আজকে। আর এখন রান্না করছি একটু আলুর চচ্চড়ি, মেয়ে আলুর চচ্চড়ি দিয়ে রুটি খাবে। আর বরকে দিয়ে দিলাম চিচিঙ্গা ভাজা ডিম দিয়ে। তো ডাক্তারখানায় আজকে যেতে পারি, দেখি। ভীষণ এখন কিছু হলে আমার দমের কষ্ট হয়, জানি না কেন। আজকে ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছা আছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো কাটাও সবাই পুজো। আমার শরীরটা মোটেই ভালো যাচ্ছে না, কথা বলছি না, খুব কষ্ট হচ্ছে। তো ঠিক আছে, আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থেকো।